বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমরা আমাদের পূর্বের ভিডিওতে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কতিপয় রুলস নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আমাদের দ্বিতীয় অংশ, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে পারো। তার দেরি না করে চলো আমরা শুরু করে দিই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করা যায়, একটি সেন্টেন্স হ্যাঁ বোধক থেকে কিভাবে না বোধক করা যায় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের পূর্বের ভিডিওতে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা পড়িয়েছিলাম, সেখানে দুইটা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা 3 থেকে 4টি রুলস নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করে দিই। আমাদের আজকের ভিডিওর 1 নম্বর রুলস হচ্ছে, এমন কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তুমি পাবে যেগুলোকে নেগেটিভ করতে হলে মূল শব্দটি, ওই সেন্টেন্সের মূল শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। তার মানে সিনোনিম এবং অ্যান্টোনিমের যে ব্যবহার আমরা করি, তার মানে অপোজিট মিনিং লাগবে তোমাকে। তার মানে কোনো একটা শব্দের মূল শব্দের বিপরীত শব্দটুকু তোমাকে জানতে হবে এবং তার পূর্বে একটি নট বসবে। এরপর দেখো আমরা কিভাবে করি। তাহলে আমরা এখানে লিখব, এমন কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে যাদেরকে নেগেটিভ করতে হলে মূল শব্দটির বিপরীত করতে হবে। আমাদের মূল কথা হচ্ছে, আজকে যে প্রথম রুলসটি, এর মূল কথা হচ্ছে, এমন কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তুমি পাবে যাদেরকে নেগেটিভ করতে হলে ওই প্রদত্ত সেন্টেন্সের মূল শব্দটিকে তোমাকে খুঁজে বের করে এর বিপরীত করতে হবে এবং তার পূর্বে একটা নট বসবে। যেমন দেখো, অ্যাফার্মেটিভ, আই শ্যাল রিমেম্বার ইউ। আমি তোমাকে মনে রাখবো। I shall remember you, আমি তোমাকে মনে রাখবো। এই সেন্টেন্সটি তোমাকে নেগেটিভ যখন করতে হবে, এই সেন্টেন্সের মূল শব্দটি হচ্ছে রিমেম্বার। রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, আর এর বিপরীত হচ্ছে কি, ভুলে যাওয়া। তাহলে দেখো এখানে আমরা পড়ি, I shall, এই বিপরীত শব্দটির পূর্বে একটি নট বসাতে হবে। I shall not forget you, আমি কখনোই তোমাকে ভুলবো না। তার মানে আমাদের কাজ হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কাজ হচ্ছে, সেন্টেন্সের মূল অর্থ একই থাকবে কিন্তু সেন্টেন্সটি পরিবর্তন হবে। যদি সেন্টেন্সের অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে না। তা দেখো আমরা এর অর্থটি দেখি। I shall remember you, I shall remember you, আমি তোমাকে মনে রাখবো। I shall not forget you, আমি তোমাকে ভুলবো না। তার মানে আমি তোমাকে মনে রাখবো। এই হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তাহলে আরো একটা সেন্টেন্স দেই যেটা আমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে দেখো এটাকে যখন আমরা করব নেগেটিভ, এই যে মর্টাল মানে হচ্ছে কি, মরণশীল, এর বিপরীত হচ্ছে কি, ইমমর্টাল। তাহলে আমরা লিখব, ম্যান ইজ নট ইমমর্টাল। তাহলে তোমাদের বানানটি ঠিক রাখতে হবে। ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ কি নয়, অমরণশীল নয়। তোমরা চাইলে আমি আরো একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি। এই দেখো আরো একটু উদাহরণ দিচ্ছি। That was an extraordinary ship. That was an extraordinary ship, ওটা ছিল একটি অসাধারণ জাহাজ। এই যে দেখো এক্সট্রাঅর্ডিনারি, এই শব্দটির বিপরীত করতে হবে। এক্সট্রাঅর্ডিনারি মানে হচ্ছে কি, অসাধারণ। তুমি এটার বিপরীত করলে হয়ে যাবে কি, অর্ডিনারি। তো দেখো এটাকে যখন আমরা নেগেটিভ করব তাহলে কি হবে, দেখো, that was not an ordinary ship, এটা সাধারণ জাহাজ নয়। তার মানে কি, এটা ছিল অসাধারণ জাহাজ। তার মানে আমাদের মূল শব্দের পরিবর্তন হলো কিন্তু অর্থের পরিবর্তন হচ্ছে না।
ইউ হ্যাভ টু অলওয়েজ রিমাইন্ড ইট ডিয়ার স্টুডেন্টস। যখনই তুমি কি করবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবা, এই রুলসটি পাবে, তোমাকে মনে রাখতে হবে মূল শব্দটির বিপরীত করতে হবে এবং তার পূর্বে কি বসবে, একটা নট বসবে, তাহলেই তোমার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের 1 নম্বর রুলস শেষ করে ফেললাম আজকে। দেখো এবার 2 নম্বর রুলস, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ শব্দটি উল্লেখ থাকে, এই যে দেখো অলওয়েজ, এই অলওয়েজ উল্লেখ থাকে, আমরা তাহলে কি করব, অলওয়েজ উল্লেখ থাকে, তাহলে এই অলওয়েজের পরিবর্তে আমাদের কি বসাতে হবে, অলওয়েজ এর পরিবর্তে আমরা বসাবো নেভার। অলওয়েজের পরিবর্তে কি বসাবো, নেভার বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুলসটি খুব মনোযোগ সহকারে শোনো। যখনই তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে, সেখানে যদি অলওয়েজ শব্দটি পাও, এই অলওয়েজ শব্দের পরিবর্তে তোমাকে নেভার বসাতে হবে। অলওয়েজ শব্দের পরিবর্তে কি বসাতে হবে, নেভার। তাহলে চলো আমরা উদাহরণ নিয়ে আলোচনা করি। অ্যাফার্মেটিভ, I always support you. I always support you. আমি সবসময় তোমার পক্ষে। I always support you মানে আমি তোমাকে সবসময় কি করি, সাপোর্ট করি। তাহলে এখন এই কি always, এই always এর পরিবর্তে আমরা কি বসাবো, I never, আর এই যে এখানে সাপোর্ট আছে এটাও আমরা করে দেব কি, এটার বিপরীতটা করে দেব, I never against you, আমি কখনোই তোমার বিপক্ষে নই। I always support you, I never against you, আমি কখনোই তোমার বিপক্ষে নই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখনই always পাবো, always এর পরিবর্তে never বসাবো, আর এখানে মূল শব্দ থাকলে তার বিপরীত করে দেব। এই যে আমরা পূর্বের রুলসটাতে নট বসিয়েছিলাম, নট নায়ের কাজ করেছে, আর এখানে নেভার নায়ের কাজ করেছে। তাই অলওয়েজ সাপোর্ট ইউ, আই নেভার এগেইনস্ট ইউ। দেখো তাহলে আরো একটা উদাহরণ দিচ্ছি। রিমা ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। রিমা ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, রিমা হয় সবসময় পাঞ্চুয়াল। পাঞ্চুয়াল মানে হচ্ছে সময়ানুবর্তী, যে কিনা সঠিক সময়ে সঠিক কাজ করে, তাকে আমরা কি বলি, পাঞ্চুয়াল বলি। তাহলে আমরা বলবো এই যে অলওয়েজ এর পরিবর্তে আমরা কি বসাই, দেখো নেগেটিভ করলে কি হবে, রিমা ইজ, এই অলওয়েজ এর পরিবর্তে আসবে নেভার, আর এই পাঞ্চুয়াল বিপরীত হচ্ছে কি, লেট। রিমা ইজ নেভার লেট, রিমা কখনো কি করে না, দেরি করে না, তার মানে সে সবসময় পাঞ্চুয়াল। তাহলে আমাদের কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রুলসটি মুছে আমরা এখানে 3 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। তো দেখো এখন আমরা আজকে আমরা দুইটা রুলস শিখলাম। প্রথমটা হচ্ছে এমন কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তুমি পাবে যাদের নেগেটিভ করতে হলে মূল শব্দের বিপরীত করতে হবে এবং তার পূর্বে একটি নট বসবে। এরপর হচ্ছে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন তুমি নেগেটিভ করবে তখন অলওয়েজ এর পরিবর্তে কি বসাবে, নেভার বসাবে, এবং এই শব্দে যদি কোনো মূল শব্দ তুমি পাও তাহলে তার বিপরীত করতে হবে। তাহলে এবার দেখো আজকে আমাদের এই ভিডিওর দ্যাট মিন্স হচ্ছে এই ক্লাসের 3 নাম্বার যে রুলসটি, সেটা হচ্ছে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইজ সামটাইমস কথাটি উল্লেখ থাকে, তাহলে সেখানে কি লিখতে হবে, নট অলওয়েজ। আমি বাংলাটা লিখে ভিডিওটা ইলাবোরেট করতেছি না, আমি সংক্ষেপে বলে দিলাম যদি কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো, নট অলওয়েজ বসাবো। তার মানে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তুমি নেগেটিভ করতে যাও, সেখানে যদি সামটাইমস শব্দটি উল্লেখ পাও তাহলে এই সামটাইমস এর পরিবর্তে কি বসাবে, তুমি নট অলওয়েজ বসাবে। এবার দেখো উদাহরণ, জাস্ট অ্যান এক্সাম্পল, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি। তাহলে আমরা এটাকে নেগেটিভ করলে কি হবে বলতো, এই যে দেখো সামটাইমস আছে এর পরিবর্তে আমরা বসিয়ে দেব নট অলওয়েজ। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ
হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। তাহলে দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, ধনীরা মাঝে মাঝে সুখী হয়। আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়, তার মানে কি তারা মাঝে মাঝে সুখী হয়। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এরকম আমরা শত শত উদাহরণ পাবো যেখানে আমরা রিচ শব্দটি দেখব, তার কি বিপরীত করতে হবে না এরকম, এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে শুধু সামটাইমস এর পরিবর্তে আমরা নট অলওয়েজ বসিয়ে দিব। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, দেখো হি sometimes comes to me, সে মাঝে মাঝে আমার এখানে আসতো। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো, he not always comes to me, মানে কি not always মানে কি সব সময় না, সে সব সময় আমার এখানে আসতো না, তার মানে সে মাঝে মাঝে আমার এখানে আসতো। তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে ফেললাম। তাহলে আজকের ভিডিওর আমাদের 4 নম্বর রুলস নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের 4 নম্বর যে রুলসটি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস, এটা তোমাকে জানতেই হবে। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই as soon as শব্দটি উল্লেখ থাকে, as soon as উল্লেখ থাকে, তাহলে এই as soon as এর পরিবর্তে আমরা লিখব no sooner had, no sooner had বসবে, as soon as এর পরিবর্তে কি বসবে, no sooner had বসবে। এবং কমা, এই সেন্টেন্সে একটা কি থাকবে, কমা থাকবে, কমার পরিবর্তে দেন বসাতে হবে, THAN, দেন বসবে। দ্যাটস এনাফ। তাহলে আমাদের এই রুলসটা হয়ে গেল। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as কথাটি উল্লেখ থাকে, তাহলে as soon as এর পরিবর্তে আমরা যখন নেগেটিভ করব তখন no sooner had বসবে। আবার যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব ঠিক সেম, no sooner had এর পরিবর্তে as soon as বসবে। তার মানে এটা রিভার্সও করতে পারবে তুমি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারলে আবার নেগেটিভ থেকে তুমি অ্যাফার্মেটিভও করতে পারবে। আর এই সেন্টেন্সে একটি কমা থাকবে, এই কমার পরিবর্তে কি বসাতে হবে, দেন বসাতে হবে। আর এই দেন স্পেলিংটা হচ্ছে THAN, দেন, নট THEN। ওকে, দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা দিচ্ছি as soon as he arrived, এই কমা we welcomed him। তাহলে এর অর্থ দেখো, as soon as মানে হচ্ছে এখানে আমরা আসা না আসা মাত্রই, মানে হতে না হতে, এটার মূল ইংরেজি শব্দটার বাংলা হচ্ছে হতে না হতে। তার মানে একটা কাজ হতে না হতে আরেকটা কাজ, সেটা হচ্ছে কি as soon as। তাহলে দেখো as soon as he arrived we welcomed him। তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব, এই as soon as এর পরিবর্তে কি বসাবো, no sooner had he arrived। তারপরে এই যে কমা, কমার পরিবর্তে আমরা কি বসাবো, then we welcome him। তো দেখো এই যে আমরা সেন্টেন্সটা পড়ে ফেললাম, as soon as he arrived we welcomed him, এটাকে আমরা নেগেটিভ করলাম, no sooner had he arrived then we welcomed him। সে আসতে না আসতে আমরা তাকে কি করলাম, স্বাগত জানালাম। তার মানে অর্থের কোনো পরিবর্তন হয়নি, সেন্টেন্সের পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা চাইলে আরো একটু উদাহরণ দিয়ে আমি আরো ভালোভাবে আলোচনা করতে পারি। as soon as he reached the station comma the train left। as soon as he reached the station the train left, সেই স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটা ছেড়ে গেল। তাহলে আমরা কি করব, এটা নেগেটিভ করলে কি হবে বলো তো, as soon as এর পরিবর্তে no sooner had, he reached the station
কমার পরিবর্তে আমরা কি বসাবো দেন দ্য ট্রেন লেফট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওগুলোকে একটা সংক্ষিপ্ত সময়ের ভিতর রাখার জন্য যতটুকু সময় নিয়ে আমরা আলোচনা করতে পারি ঠিক ততটা রুলস নিয়ে আলোচনা করব। তাহলে আজকের এই ক্লাসে আমরা 4টা রুলস নিয়ে আলোচনা করলাম। আমি রুলসগুলোকে আবারও রিভিউ করে দিচ্ছি। দেখো, প্রথম রুলস ছিল এমন কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাবে যার মূল শব্দকে বিপরীত করতে হবে এবং তার পূর্বে একটা নট বসাতে হবে। দ্বিতীয় যে রুলসটি ছিল সেই রুলসটি ছিল অলওয়েজ থাকলে আমরা সেখানে কি বসাবো নেভার বসাবো এবং এখানেও যদি মূল শব্দ পাও তাহলে তার বিপরীত করতে হবে। তৃতীয় রুলস ছিল সামটাইমস থাকলে আমরা নট অলওয়েজ বসাবো এবং চতুর্থ রুলস হচ্ছে as soon as থাকলে আমরা no sooner had বসিয়ে কি করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি বিন্দু মাত্র উপকারে আসে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আমার উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে আমার অর্জিত জ্ঞানটুকু বিলিয়ে দেওয়া। বিনামূল্যে তুমি সম্পূর্ণ কোর্স পেয়ে যাবা মহসিনস ইংলিশ ইউটিউব চ্যানেলে। এখানে তুমি পাশাপাশি পাচ্ছ তোমাদের যে গণিত ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সম্পূর্ণ গণিত ক্লাস এখানে পেয়ে যাবা। ইনশাআল্লাহ ইন ফিউচার আমরা চেষ্টা করব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে